এজিটেক ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। সাথে রয়েছি আমি সাদ্দাম। তো বন্ধুরা, এই মুহূর্তে ডিসপ্লেতে আপনারা একটা চেক দেখতে পাচ্ছেন। আপনারাও যদি এই ধরনের চেক পেয়ে থাকেন বা কেউ যদি আপনাকে এই ধরনের চেকের মাধ্যমে টাকা পেমেন্ট করে থাকে, তাহলে এই চেক ভাঙিয়ে কিন্তু আপনার অ্যাকাউন্টে টাকা নিতে গেলে আপনাকে একটা ডিপোজিট ফর্ম ভরতে হয় এবং সেই ডিপোজিট ফর্ম এবং এই চেক নিয়ে কিন্তু আপনার ব্যাংকে গিয়ে সেটা জমা করতে হয়। তো আপনি আপনার সেই ডিপোজিট ফর্মটা কী করে একেবারে নির্ভুলভাবে ভরবেন সেটা আমরা আপনাদের এই ভিডিওটিতে একেবারে বিস্তারিত দেখিয়ে দেব। এছাড়া কিন্তু বর্তমানে কতগুলো ব্যাংকে অটোমেটিক চেক ড্রপ মেশিন বা অটোমেটিক চেক ড্রপ বক্স চালু হয়ে গেছে। সেই ধরনের চেক ড্রপ বক্সে বা মেশিনে আপনি কি করে আপনার এই চেক এবং ডিপোজিট ফর্মটাকে সেখানে জমা করবেন সেটাও কিন্তু আমরা আপনাদের একেবারে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেব। সেজন্য কিন্তু ভিডিওটির একেবারে শেষ অবধি থাকবেন। আর যদি আপনারা মনে করেন এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত হয়েছেন, আপনার একটুও কাজে লেগেছে, অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করে দেবেন যাতে অন্যরা বিষয়টি জানতে পারে এবং শিখতে পারে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি দেখে নেওয়া যাক। আমাদের চ্যানেলের ভিডিওগুলো নিয়মিতভাবে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে একটি ক্লিক করতে ভুলবেন না। এই মুহূর্তে আমার কাছে যে চেকটি রয়েছে সেটা কিন্তু ইয়েস ব্যাংকের একটি চেক। এখানে কিন্তু টোটাল অ্যামাউন্ট রয়েছে 35,400 টাকা এবং নিচে কিন্তু একটা লেখা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন, ফর ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট জলপাইগুড়ি। তো বন্ধুরা, এখানে আমি আপনাদের একটা কথা জানিয়ে রাখছি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা যে প্রকল্প রয়েছে, এই প্রকল্পের মাধ্যমে কিন্তু রাজ্য সরকার বাংলার কৃষকদের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ক্রয় করে নেয় এবং বাংলার কৃষকরা কিন্তু ন্যায্য মূল্য পাওয়ার জন্য তাদের এই ধানটা রাজ্য সরকারের বিভিন্ন ধান ক্রয় কেন্দ্রগুলোতে গিয়ে বিক্রি করে এবং তাদের ধান বিক্রয় করার পরে কিন্তু তাদেরকে যে টাকাটা সেটা কিন্তু এই ধরনের চেকের মাধ্যমে দেওয়া হয়। এটাও কিন্তু সেই ধরনেরই একটি চেক। তো বন্ধুরা, আপনারা অনেকেই হয়তো জানেন এবং অনেকেই এই বিষয়টি জানেন না, কি করে ধান বিক্রি করার পরে হয়তো আপনারা চেক পেয়েছেন, কি করে এটাকে ভাঙাবেন। অবশ্যই কিন্তু আপনারা একটা কাজ করবেন, ভিডিওটিকে শেয়ার করে দেবেন যাতে এই বিষয়টি তাদের কাছে সহজ থেকে সহজতর হয়ে যায়। তো দেখুন, এখানে আমার এই চেকটি দেওয়া হয়েছে সোহেল আহমেদ নামে। তো এই সোহেল আহমেদের অ্যাকাউন্টে আমি টাকাটা নেওয়ার জন্য কি করব, এখন কি করতে হবে আমি সেটা কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এখানে সোহেল আহমেদের যেহেতু স্টেট ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেহেতু সেই স্টেট ব্যাংকে চলে যাবে, আপনাদের যে ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকে যাবেন। তারপরে কিন্তু আপনারা এই ধরনের একটা ডিপোজিট ফর্ম নিয়ে নেবেন। সেখানে আপনি বলবেন ব্যাংকে গিয়ে যে আপনি চেকটা জমা করবেন, সেজন্য আপনাকে যাতে তারা ডিপোজিট ফর্ম দিয়ে দেয়। তো দেখুন, এখানে স্টেট ব্যাংকের ডিপোজিট ফর্ম, উপরে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রাঞ্চে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্রাঞ্চের নাম দিয়ে দেবেন। ডান দিকে আপনি উপরে দিয়ে দেবেন ডেট, কোন ডেটে আপনি জমা করছেন সেই ডেটটা দিয়ে দেবেন। নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারে আপনি এই টাকাটা নিতে যাচ্ছেন সেই অ্যাকাউন্ট নাম্বারটা আপনি ভালো মতো দিয়ে দেবেন এবং অ্যাকাউন্টটা যার নামে রয়েছে, যেহেতু চেকটা সোহেল আহমেদ নামে দেওয়া রয়েছে সেজন্য আমি এখানে তার অ্যাকাউন্ট নাম্বারের যে নাম রয়েছে সেটা দিয়ে দিয়েছি, সোহেল আহমেদ। এবং এখানে দেখুন বন্ধুরা, উপরে কিন্তু টাইপ অফ অ্যাকাউন্ট লেখা রয়েছে, যেহেতু এটা একটা সেভিং অ্যাকাউন্ট তাই এসবি এর ওখানে আমি টিক করে দিয়েছি। কারেন্ট অ্যাকাউন্ট যদি কারো থেকে থাকে সিএতে টিক করে দেবে এবং অন্য ধরনের অ্যাকাউন্ট যদি থাকে তাহলে বাকি অপশনগুলিতে টিক করে দেবে। সাধারণত এখানে সেভিং অ্যাকাউন্টই থাকে, তো আমি এসবিতে টিক করে দিয়েছি। এবং নিচে দেখুন এখানে লেখা রয়েছে ডিটেলস অফ ক্যাশ অবলিক দিয়ে চেক। আমি যেহেতু ক্যাশ জমা করছি না তাই ক্যাশটাকে কেটে দিয়েছি, আমি চেক জমা করছি তাই চেকটাকে আমি এখানে রেখে দিয়েছি। এবং নিচে দেখুন লেখা রয়েছে টোটাল ডিপোজিট। এখানে চেকে যেহেতু দেওয়া রয়েছে 35,400 টাকা, আমি টোটাল ডিপোজিটের ওখানে লিখে দিলাম 35,400 টাকা এবং উপরে যে কলামটা রয়েছে দুটো আমি কিন্তু একটা দাগ দিয়ে কেটে দিলাম। তারপরে নিচে দেখুন এখানে আপনার 35,400 টাকা যেটা রয়েছে সেটা কিন্তু আপনাকে ওয়ার্ডে নিচে লিখে দিতে হবে, আপনার যত টাকা থাকবে সেটা আপনি দিয়ে দেবেন। তারপরে দেখুন বাঁদিকে কিন্তু আপনি আপনার মোবাইল নাম্বারটা অবশ্যই দিয়ে দেবেন, কারণ কোনো ধরনের অসুবিধা হলে বা সমস্যা হলে তারা কিন্তু আপনাকে ফোন করে নেবে। এবং নিচে যে ডিপোজিট করছে এখানে সোহেল আহমেদের নামে রয়েছে, সেও কিন্তু ডিপোজিট করতে পারে বা অন্য কারো দ্বারাও কিন্তু ডিপোজিট করতে পারে। যে ডিপোজিট করবে তাকে কিন্তু নিচে সিগনেচার করে দিতে হবে। এবং দেখুন এখানে বলেছে প্যান নাম্বার, অ্যামাউন্টটা যদি 50,000 টাকার উপরে হয় তাহলে কিন্তু আপনাকে প্যান নাম্বার দিতে হবে। যেহেতু আমার এখানে 35,000 সামথিং রয়েছে তাই প্যান নাম্বার আমাকে দিতে হয়নি। তারপরে নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে ব্রাঞ্চ, নিচে লেখা রয়েছে ইফ ডিপোজিট ইজ মেড ফর নন হোম ব্রাঞ্চ, অর্থাৎ যদি আপনি আপনার হোম ব্রাঞ্চে ডিপোজিট না করে অন্য এসবিআই ব্রাঞ্চে ডিপোজিট করতে চান তাহলে সেই ব্রাঞ্চের নাম এবং কোড কিন্তু দিতে হবে। এবং এবার বাঁদিকে চলে আসুন, আপনারা বাঁদিকে সেমভাবে উপরে ব্রাঞ্চের নাম, ডেট, নিচে অ্যাকাউন্ট নাম্বার, কার অ্যাকাউন্টে যাচ্ছে তার নামটা, নিচে টোটাল অ্যামাউন্টটা দিয়ে দেবেন এবং তার নিচে ওয়ার্ডে লিখে দেবেন 35,400 অনলি, আমি লিখে দিয়েছি। তো বন্ধুরা, এরপরে আপনি এই পেজটাকে উল্টে নেবেন। দেখুন এরপরে উল্টানোর পরে এই ধরনের আপনি দেখতে পারবেন। এখানে দেখুন প্রথমে আপনি দিয়ে দেবেন ডন
অন ব্যাংক, অর্থাৎ কোন ব্যাংকের চেক আপনার কাছে রয়েছে। আমি বলে দিয়েছি ইয়েস ব্যাংকের, তাই আমি এখানে ইয়েস ব্যাংক লিখে দিয়েছি ব্রাঞ্চ। এবার আপনি ব্রাঞ্চটা কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি। আপনি আপনার চেকের ওখানে চলে যাবেন, উপরে দেখতে পাচ্ছেন ইয়েস ব্যাংক লিমিটেড, নিচে লেখা রয়েছে স্টিফেন হাউস 56A হেমন্ত বসু সরণি, ডিটেলসে লেখা রয়েছে, নিচে লেখা রয়েছে কলকাতা। তো এত বড় জায়গা তো এখানে নেই, তাই আমি শর্টকাটে এখানে লিখে দিয়েছি শর্টে স্টিফেন হাউস কলকাতা। চেক নম্বরটা আপনি কোথায় পাবেন আমি বলে দিচ্ছি। চেকে আপনি চলে যাবেন, চেকের নিচে দেখবেন অনেকগুলো সংখ্যা রয়েছে, সবার প্রথমে যে 6টা সংখ্যা রয়েছে সেটাই হলো আপনার চেক নাম্বার। অবশ্যই কিন্তু আপনি এখানে আপনার চেক নাম্বারটাকে মেনশন করবেন, তারপরে কত অ্যামাউন্ট রয়েছে টাকাটা এখানে লিখে দেবেন। এবং তার পাশে দেখুন উপরে লেখা রয়েছে ডিপোজিট অফ ক্যাশ, এটা যেহেতু আপনি ক্যাশ ডিপোজিট করছেন এটাকে আপনি কেটে দেবেন। এবং ডান দিকে সেমভাবে আপনি ইয়েস ব্যাংক লিখে দেবেন, চেক নম্বর লিখে দেবেন, অ্যামাউন্টটা লিখে দেবেন। এরপরে বন্ধুরা আপনার এই চেক এবং আপনার এই ডিপোজিট ফর্ম এই দুটো নিয়ে আপনি আপনার ব্যাংকে চলে যাবেন। ব্যাংকে যাওয়ার পরে আপনি এটাকে জমা করবেন। ক্যাশিয়ার কিন্তু এই বাঁদিকে যে পোর্শনটা রয়েছে সেটাতে সিল এবং তার সিগনেচার করে আপনাকে দিয়ে দেবে। এছাড়াও কিন্তু বর্তমানে স্টেট ব্যাংকে অটোমেটিক চেক ড্রপ মেশিন বা চেক ডিপোজিট মেশিন চালু হয়ে গেছে। সেই ডিপোজিট মেশিনগুলোর জন্য কিন্তু অনেকেরই সুবিধা হয়েছে, কারণ আপনাকে কিন্তু লাইনে দাঁড়িয়ে থেকে আর চেক জমা করতে হবে না। সেই ডিপোজিট মেশিনে আপনি আপনার চেকটা জমা করে দিলে সেই ডিপোজিট মেশিন থেকে কিন্তু আপনি আপনার রিসিপ্টটা পেয়ে যাবেন। সেই ভিডিও ফুটেজটাও আমি আপনাদের দেখাবো। সেই অটোমেটিক চেক ডিপোজিট মেশিনে আপনার চেকটাকে ডিপোজিট বা জমা করার জন্য কিন্তু অনেক সময় স্টেট ব্যাংকের তরফ থেকে এই ধরনের ডিপোজিট ফর্ম আপনাকে দেওয়া হতে পারে। তো দেখুন এখানে আপনি কি করে ফিল আপ করবেন, উপরে ডেট লিখে দেবেন, তারপরে নিচে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেবেন, কার নামে অ্যাকাউন্ট রয়েছে তার নাম দিয়ে দেবেন, নিচে আপনার যত টাকা রয়েছে সেটা আপনি এখানে ওয়ার্ডে লিখে দেবেন, নিচে সংখ্যায় লিখে দেবেন, তারপরে যে ডিপোজিট করছে তার নামটা নিচে লিখে দেবেন এবং বাঁদিকে দেখুন আপনার চেক নাম্বারটা কিন্তু আপনি দিয়ে দেবেন। ডিটেইলস অফ চেক যেখানে লেখা রয়েছে তার নিচে চেক নাম্বার, তারপরে কত টাকা রয়েছে সেটা দিয়ে দেবেন। আপনারা আপনাদের এই চেকটাকে সেখানে জমা করবেন বা ভরবেন, তার ভিডিও ফুটেজটা চলুন একবার দেখে নেওয়া যাক। হচ্ছে যে আমার দুটো অ্যাকাউন্ট গভর্নমেন্টের ভিডিওতে আমি 2.5 বছর ধরে ট্রানজাকশন করছি। দুটোতে আমার বইটা স্ক্যান করা নেই, তিস্তা বন্ধ, ঠিক আছে। তো আমি মাঝখানে ছুটি দিয়েছিলাম, তো আমার যদি চার্জে ছিল সেই তো বলে যেরকম ব্যাপার আপনার ডিপোজিট অ্যাকাউন্টে স্ক্যান করা নেই, আপনার ওটাই মেসেজ পড়লো দেখার পরে